হ্যালো গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি। যার জন্য এখন কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর একটা চাকুর সাহায্যে ভিতরের অংশটুকু বের করে নেব। আর তারপর সেটাকে 5 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখবো। আর তারপর নিয়েছি আমি মাছ, আর মাছগুলোকে অল্প করে আমি তেলে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর মাছগুলো কাঁটা বেছে রেখে দেবো। আর একদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে একটু জল, তার সাথে একটু লবণ আর হলুদ। তারপর কাঁকরোলগুলো দিয়ে 50% মতো সিদ্ধ করে নেবে, আর কাঁকরোলগুলো নামিয়ে রেখে দেবে। তারপর বানিয়ে নেবো আমি একটা পুর। তার জন্য অল্প একটু তেলে একটু জিরে ফোড়নে দিয়ে সামান্য করে জিরে, লঙ্কা, আদা রসুনের পেস্ট, তারপর সেটাকে ভালোভাবে নেড়ে তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সে আগে থাকতে ছাড়িয়ে রাখা মাছ, তার সাথে একটু কোচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পুর বানিয়ে নেব। আর পুর বানিয়ে নেওয়ার পর সেটাকেও ঠান্ডা হতে রেখে দেবো। তারপর নিয়ে নেব সেই কাঁকরোলগুলো, আর কাঁকরোলগুলোর ভিতরে এই পুরটা ভরে দেব। আর এখন নিয়ে নেব কর্নফ্লাওয়ারটাকে গুলে ভালো করে চুবিয়ে এইগুলোকে আবার তেলে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর সেগুলো রেখে দেব। আর তারপর আবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু জিরে আর তেজপাতা ফোড়নে, তার সাথে একটু কোচানো পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো আদা, লঙ্কা, জিরে, রসুনের পেস্ট। তারপর ভালোভাবে নেড়ে তার সাথে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে গ্রেভিটা ফোটাবো। আর ফুটে গেলেই তারপর সেই আগে থাকতে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি একটা রেসিপি। আর তোমরা যদি এরকমের দারুণ সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের দেবশ্রী ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা। দেখে নাও কেমন হয়েছে।